हालेरा बुग़्ज़ार मर्दे हाले शो पेश मर्दे कामिले पामाल शो तुमी अमुक तुमी এই তুমি সেই এই দাবি ছাড়ো তুমি একজন মর্দে কামিলে পামাল শো যিনি একজন আহলুল্লাহ আহলে দিল আহলে ফিরাসাত এমন আল্লাহওয়ালা বান্দার সাথে তুমি বসো তার সাথে বসলে দেখবা মোমের মতন তোমার দিল গলিয়া যাইতেছে আর চোখ দিয়ে পানি আসতেছে আল্লাহর দরবারে তোমার কবুলিয়ত তখনই হবে যখন তোমার চোখ বেবে রব্বে কারীমের মুহাব্বতে ভয়ে চোখে পানি আসতে থাকবে আল্লাহ ওয়ালাদের এটা একটা এইরকমই চিকিৎসালয় এই চিকিৎসা কেন্দ্রে বহু আল্লাহর বান্দা বান্দিরা আসবে তারা ডাক্তারদের কাছ থেকে তালিম তরবিয়ত গ্রহণ করে তারা নিজেরাও আল্লাহওয়ালা হবে তারা নিজেরাও ডাক্তার হবে নিজে নিজে মানুষ ওলি হতে পারে না আরেকজন ওলির সংস্পর্শে যেতে হয় দত্ত সঙ্গে খারাও মরশবি চুবা সাহেব দিল রসি গৌহর শবি তুমি যদি শক্ত মর্মর পাথরের মতো হও এটাকে ভাঙতে পারবে না নিজে নিজে তো কি করতে হবে তুমি চুবা সাহেব দিল রসি গৌহর শবি সাহেবে দিলের সাথে বসো তো ওনার নিসবতের বরকতে তোমার চোখে পানি আসিয়া যাবে সুবহানাল্লাহ মুতাওয়াজি ছাড়া ডাক্তার হইতে পারে না কোন মুতাকাব্বির কখনো ডাক্তার হইতে পারে না যেন আমার ওয়ালিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুতাওয়াজি ছিলেন বিনয়ী ছিলেন যত এই লাইনের তবিব এই তরিকতের লাইনে রুহানি যত ডাক্তার সব বিনয়ী সকলের মধ্যে তাওয়াজুই পুরোপুরি গালেব হয়ে গেছে এটা নিজেদের নয় যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা আল্লাহ যাকে দান করেন এটা আল্লাহর ফজল যেমন আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম আল্লাহ পাকের দয়া অনুগ্রহে আপনি বিনয়ী হয়েছেন এই বিনয়তা বিনয়ী হওয়া এটা আল্লাহ পাকের দয়া সকলে ডাক্তার হইতে পারে না আল্লাহ পাক যার উপর দয়া করে এবং ডাক্তার হওয়ার জন্য বহু মুজাহাদা লাগে পীর মুর্শিদ হইতে বহু মুজাহাদা লাগে তবিবে হাজেক হইতে হইলে বহু মুজাহাদা লাগে নিজেকে না মিটাইতে পারলে সে বড় কিছু হইতে পারে না যেন কাইয়ুমুজ জামান আব্দুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের বড় হুজুর তিনি বলতেন মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो যদি কিছু পেতে চাও মর্যাদা ওয়ালা হতে চাও তো নিজেকে বিলীন করে দাও নিজেকে মিটায়ে দাও কে দানা খাক মে মিলকর বলে গুলজার होता है দেখুন একটা সাধারণ আমের আপনার আটি বিচি সে নিজেকে মাটির মধ্যে বিলীন করে দেওয়ার কারণে কত বড় গাছের জন্ম দেয় সুবহানাল্লাহ এজন্য নিজেকে বিলীন করো কার সামনে তবিবে হাজেকের সামনে তবিবে হাজেকের সামনে বিলীন করো তো দেখবা তোমার ভিতরে বিনয়তার ফুল ফুটবে আখলাকের ফুল ফুটবে এই কারণেই সোহবত ইখতিয়ার করতে হয় হালেরা বুग़্ज़ার মর্দে হালে শো हालेरा बुग़्ज़ार मर्दे हाले शो पेश मर्दे कामिले पामाल शो তুমি অমুক তুমি এই তুমি সেই এই দাবি ছাড়ো তুমি একজন মর্দে কামিলে পামাল শো যিনি একজন আহলুল্লাহ আহলে দিল আহলে ফিরাসাত এমন আল্লাহওয়ালা বান্দার সাথে তুমি বসো তার সাথে বসলে দেখবা মোমের মতন তোমার দিল গলিয়া যাইতেছে আর চোখ দিয়ে পানি আসতেছে আল্লাহর দরবারে তোমার কবুলিয়ত তখনই হবে যখন তোমার চোখ বেবে রব্বে কারীমের মুহাব্বতে ভয়ে চোখে পানি আসতে থাকবে এজন্য আমরা আজকে এখানে বসছি আগামী দিন ইনশাআল্লাহ বসবো এরপর আবার বিদায় হয়ে যাব কারোর জন্য চিরস্থায়ী বিদায় হবে আজকের এই আশাটা কারোর জন্য চির বিদায়ী আশা এখানে বসাটা কারোর জন্য বিদায়ী বসা কারোর জন্য কাফনের কাপড় বাজারে আইসা গেছে
কারোর জন্য কাপড়ের কাপড় কোন কোম্পানিতে সেলাই হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক কখন ডাকবে কারে জানা নাই। তুমি তবিবে খাজেকের কাছে বসো, বসলে তোমার দিলের ভিতরে যে দুনিয়ার মোহাব্বত গালেব হয়েছে, আল্লাহর মোহাব্বতের এই হিমার দিয়া, তোমার মোহাব্বতের হাতুড়ি দিয়া জরব লাগাইয়া, আল্লাহর জিকিরের জরব লাগাইয়া দিল থেকে যখন দুনিয়ার পাহাড়টাকে, মোহাব্বতের পাহাড়টাকে ভাঙিয়া জড়িয়ে দিবে, তখন তুমি আল্লাহ পাকের মোহাব্বত তোমার মধ্যে গালেব হইব। তখন তোমার কাছে ভালো লাগবে, তখন দুনিয়ার জিন্দেগির এই সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য গুলো খারাপ লাগবে। মৌলানা মুফতি জাহিদ সাহেব বলছেন যে আল্লাহর হাবিবের সামনে যখন সাহাবায়ে কেরাম বসতেন, বলতেন হুজুর আপনার সামনে যখন বসা থাকি তখন দুনিয়ার কোনো কিছু আর করতে মনে চায় না, আবার যখন বাইর হইয়া যাই দুনিয়ার দিকে মশগুল হইয়া পড়ি, তখন আর এই হালতটা থাকে না। আল্লাহর নবী বলছেন সাহাবীরা গো, এই হালতটা যদি সব সময় থাকতো তাহলে আসমানের ফেরেশতারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তোমাদের কদম চুমতো, তোমাদের সাথে মুসাফা করতো। এই অবস্থাটা আল্লাহ পাক সব সময় রাখেন না। এটা আল্লাহ ওয়ালাদের সাথে যতক্ষণ বসবা ততক্ষণ থাকবে। আর ওই অনুভূতিটা, ওই ইমেজটা ধরে রাখার জন্য চেষ্টা করো। প্রতিদিন সকাল সন্ধ্যায় রব্বে কারীমের সামনে জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাকের বরত্ব মহত্ব, আল্লাহ পাকের তাসবিহ সকাল সন্ধ্যায় জপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 130 জায়গায় গালেবান তিনি বলেছেন উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেছেন যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত আ'আদাল্লাহু মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা আল্লাহর অধিক জিকিরকারী হয়, অধিক জিকিরকারিনী নারী হয়, আল্লাহ পাক তাদের জন্য মাগফিরাত এবং আজরে আজিম, সম্মানিত স্থান, আজরে আজিম, সম্মহান, আজিম মানে মহান, আজর প্রতিদান আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। এই জন্য জিকিরকারীদের দিল জিন্দা হয়, জিকিরকারীদের যারা করে না জিকির তাদের দিল মুর্দা হয়। এরকম বহু মানুষ আছে, আলেম আছে, গায়রে আলেম আছে, জিকিরের মধ্যে নিজেকে মশগুল করে না, তারা তাদের দিল এরকম মুর্দা হইয়া থাকে। এই জন্য সাহেবে দিলের সাথে বসবা, দেখবা তোমার ভিতরে একটা কাঁপুনি শুরু হইয়া যাইব, মুহাব্বত লাগবে। আল্লাহ পাকের জিকিরের হালের মধ্যে যখন বসবা চোখে পানি আসবে, শরীরের ভিতরে বিদ্যুতের মতো তরঙ্গায়িত হইতে থাকবে। এটা নিসবতের দ্বারা হয়। এজন্য আমার আব্বাজান সাহেবে নিসবত এখানে শাহিদ আছেন, আমরা ওনার হাতে বায়াত ইয়াফতা হয়েছি। আল্লাহ পাকের খাস দয়া ও রহমতে উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহান। আমরা সালেহিনদেরকে মুহাব্বত করি কিন্তু সালেহ হইতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সালেহিনদের মধ্যে শামিল করিয়া নেন। এজন্য আল্লাহর কাছে সকলে মনোনিবেশ করি, আনিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে তুমি ফিরে আসো, দিল মন সব রবের দিকে ফিরাও। কত কিছু হারাইছে পাওয়ার জন্য কত মুজাহাদা করছো, আল্লাহকে যে হারাইছো কোন সময় তো দিলের ভিতরে সদমা আসে নাই। আল্লাহকে হারাইছো এই জন্য দিলের ভিতরে কখনো ব্যথা মনে হয় নাই। বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কত নিজের চাহাতের জন্য মুজাহাদা করছো, কিন্তু আল্লাহ তাআলা তোমার হোক, তুমি আল্লাহর হও, এইটার জন্য তো তোমার মুজাহাদা ছিল না কখনো। কেমনে বিবিরে রাজি করবা, কেমনে ছেলে মেয়ে রাজি করবা, কেমনে সমাজের মানুষের রাজি করবা, এটার জন্য সময় দিছো অনেক, কিন্তু কোন সময় কি সময় দিছো আমি আমার মালিকের রাজি করতে চাই, আমি আমার মালিকের খুশি করতে চাই, এরকম তো খেয়াল করো নাই কখনো। এই খেয়াল যতক্ষণ পয়দা না হবে
তুমি সালেক তলেবের পথে উঠতে পারবা না। তোমার ভিতরে আনানিয়াত কাজ করবে। আনানিয়াত যদি মিটাইতে না পারো, ওজব যদি মিটাইতে না পারো, বিনয়তার ফুল তোমার মধ্যে ফুটবে না। এই জন্য আসা আল্লাহর দরবারে ইস্তেগফার করিয়া নে, সকলে 11 বার পড়ে নে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি ইস্তেগফার 3 বার পড়ে, কমপক্ষে সমুদ্রের ফেনা সম পরিমাণ যদি গুনাহ থাকে, মরুভূমির বালুকা রাশি সম যদি গুনাহ থাকে, আল্লাহ তাকে মাফ করে দেয়। এই জন্য ইস্তেগফার এটা তরিকতের পথে বড় সবক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার, কোন গণনায় 70 বার ইস্তেগফার করতেন। কেন করতেন? আল্লাহ নবী বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ মিআতা মাররা, আমি 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। হ্যাঁ, এটা আল্লাহর হাবিবের প্রয়োজন ছিল না, কিন্তু উম্মতকে তালিমের জন্য ইস্তেগফার করতেন। তো ইস্তেগফার করলে কি হয়? আল্লাহ পাক কোরআনে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তুমি মুখে মুখে শুধু কালেমাগুলি আওড়াইও না, দিল থেকে বলো, अल्लाह के दिल থেকে বলো। दिल से जो बात निकलती है असर रखती है। दिल থেকে বলো তো আল্লাহর কাছে পৌঁছে যাবে। তুমি মুখের থেকে বলবা তো এটা পৌঁছবে না, দিল থেকে বলবা তো সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি হাল কেমন ছিল? ওই যে দিনের ছেলে, বড় 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 আলেম, ওনার 52 জন ছেলে মেয়ে ছিল। আলহামদুলিল্লাহ, 52 জন ছেলে মেয়ে ছিল। বহু ইন্তেকাল করছে, 4 বিবি। তো বড় পীর সাহেবের বড় ছেলে বড় বহুত বড় বুজুর্গ আলেম, 3-4 ঘন্টা বয়ান করছে।
মানুষের এমন কোরআন হাদিসের কথা, এত যুক্তিপূর্ণ কথা, কিন্তু কোনো হাল হয় না, চোখে পানি আসে না। সকলে ওনারা শুনছে, খুব সুন্দর থেকে আলোচনা। বড় বিশ্বাস আসছে, আসিয়া বলছে যে আমি তো গতকালকে রাতে আমি বেজে রোজা রাখতে চাইছি, একটু দুধ রাখছিলাম, শিকার মধ্যে বিড়াল এসে দুধটা খেয়ে ফেলছে। এই কথা দূরই বলছে, আর কিচ্ছু না। সাথে সাথে ময়দানে লাভ শুরু হয়ে গেছে, পুরা ময়দান খালি, এইরকম জজবা উঠে গেছে, পুরা ময়দান ফিট হয়ে যেতেছে। কথা একটাই, আর কোনো কথা না, এই কথা একটাই কইছি যে এইরকম খাইয়ে ফেলছে, দুধ খেয়ে ফেলছে, বাস হাল শুরু হয়ে গেছে ময়দানে। ওনার অনূর্ধ্ব 10,000 লোক থাকতো ওনার মজলিস। যখন তিনি জিকির করতেন, দূর দূরান্ত থেকে মানুষেরা আসতো ওনার ফায়েজ বরকত নেওয়ার জন্য, নিজেদেরকে শো করার জন্য। আমরা কি করি, সবাই নিজেদের শো করতে আসে, আমি অমুক, আমি অমুক। কিন্তু অনেক মানুষ আছে যারা এখানে নিজেকে চুপায় রাখে, হ্যাঁ, নিজেকে চুপায় রাখে, প্রয়োজন নাই। বহু আল্লাহর ওলিরা আছে, চুপায় রাখে, দরকার নাই। নিজের ইস্তেদাদ কি আছে, দরকার নাই। ওলিদের কাছে আসছি, নিজেকে মিটাও, নিজেকে মিটাও, তো দেখবা তোমার ভিতরে ফুল ফুটবে। আল্লাহ আকবার। তো বড় বিশালের ছেলে বলতেছে, আব্বা আপনি এত বয়ান করছেন, আমি এত বয়ান করছি মানুষের সামনে 3-4 ঘন্টা, আর আপনি একটা কথা বলছেন শুধু, যে বিড়ালে দুধ খেয়ে ফেলছে। এই এক কথায় মানুষের এমন হাল হয়ে গেছে। তো বাবা দিল থেকে বলো, দিল থেকে বলো, তো মানুষের দিল থামবে। জবানের কণ্ঠের উপর থেকে বহু বলতে পারবা, বহু বললে বলা এখন আছে, কিন্তু থামাইতে পারে না মানুষকে, মানুষকে থামাইতে পারে না। কিন্তু তুমি এখান থেকে 2টা কথাই বলো, দেখবা মানুষের দিল ঘেমে গেছে, মোহাব্বত আসিয়া গেছে। আর যদি মনে করো মজলিসের ভিতরে একজন কান্নেওয়ালা এসে গেছে, চোখে পানি পড়ছে, তো পুরো মজলিস কবুল হয়ে গেছে। সূরা ফাতিহা 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين। سورة إخلاص دربار. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমাদের এই উম্মতের হায়াত বড় কম, কিন্তু এই উম্মতের যে আল্লাহ পাক আমল দিয়েছেন, অল্প আমলে অধিক সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যদি কেউ একবার পড়ে, আল্লাহ পাক আমলনামায় এক খতম কোরআনের সওয়াব দান করে। কেউ সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআনের সওয়াব দান করে। তো আপনি 3 বার, 3 তিরিকা 9 বার, 10 বার পড়ছেন, একটা মুহূর্তে বসে যদি এতটুকু আমল করতে পারেন, আল্লাহ চাহে তো সকাল সন্ধ্যায় আপনার আমল নামে কত খতম কোরআনের সওয়াব দিতেছে। হ্যাঁ, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে শাহাদাত, সূরা তাওহীদ, ইখলাস যদি কেউ 100 বার পড়ে, আল্লাহ পাক ওই দ্বীনের মধ্যে তাকে নেফাক থেকে মুক্ত করিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাস, এরপরে দুরূদ শরীফ 11 বার, এইটা ইসালুল সওয়াবের সওয়াব রেসানির তরিকা। আমাদের ফুরফুরা শর্ষিনা হুজুরগণ এই তরতিবে ওনারা তরিকতের সবক দিয়েছেন যে যখনই তোমরা জিকিরে মশগুল হবা, প্রথমে তোমরা সওয়াব রেসানি করো, ওলি বুজুর্গদের রূহের সওয়াব পৌঁছাও, সমস্ত আম্বিয়া নবীগণের রূহের সওয়াব পৌঁছাও, এরপরে জিকির। আল্লাহ পাকের সাথে তখন তোমাদের নিসবত কায়েম হয়ে যাবে। এই জন্য আমরা 11 বার দুরূদ শরীফ পড়ি। যে দুরূদ শরীফ হযরতে বড় বিশ্বম রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার সমস্ত সালেক তালেবরা পড়ছেন, এবং দারিমি শরীফের হাদিসের মধ্যে এই দুরূদ শরীফটা আসছে। আমরা সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وأصحابه وسلم. দুরূদ শরীফ না পড়লে কোনো আমলই আল্লাহর কাছে কবুল হয় না। দুরূদ শরীফ পড়াটা বেশি জরুরি, এবং সুলুকের পথে আল্লাহর হাবিবের সাথে মুহাব্বতের নিসবত আগে করতে হয়। এই জন্য দুরূদ শরীফ বেশি পাঠ করা। আল্লাহ ওয়ালাদের কাজই ছিল দুরূদ শরীফ পাঠ করা। বহু বুজুর্গানে দ্বীনের কথা আমরা জানি, এবং জেনাদের সাথে আমাদের নিসবত কায়েম হয়েছে। প্রতিদিন 5000 বার দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক রাতে শোয়ার আগে 1000 দানার তাসবিহ নিতেন, 5000 বার এই দুরূদ শরীফ আমল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর মকবুলিয়ত অর্জনের জন্য দুরূদ শরীফের বিকল্প নেই। সমস্ত আমল আল্লাহ পাক আমাদেরকে আদেশ করছেন করার জন্য, কিন্তু কোন আমল নিজে করেন এটা বলেন না। তো কোরআন একটা জায়গায় বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী।
যে নিশ্চয়ই আল্লাহ পাক ফেরেশতাগণ আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করে। হে মুমিন নরনারীগণ, তোমরা আমার হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমলটা করেন, আল্লাহ পাক দরুদ শরীফ মানে কি? আল্লাহ পাকের রহমত, মাগফিরাত, দয়া, ক্ষমা আল্লাহর হাবিবের জন্য অবারিত আল্লাহ পাক করিয়া দিয়েছেন এবং আল্লাহ পাক तमाम কায়নাতকে তার হাবিবের মুহাব্বতে বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ আমলটা বড় দামি আমল। কেউ যদি 10 বার পড়ে তাইলে আল্লাহ তাআলা একবার পড়লে 9টা রহমত, 10টা রহমত দেন। একটা রহমত দুনিয়াতে দেন, 9টা রহমত আখিরাতে তাকে নাজাতের জন্য রাখিয়া দেন। সুবহানাল্লাহ। কেউ যদি 100 বার পড়ে প্রতিদিন দরুদ শরীফ, তো আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সুলুকের পথে যারা চলবো, আজকে যে কথাগুলো বললাম, এই ইস্তিগফার, সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, এই আমলটা প্রতিদিন মাগরিবের পর, ফজরের পর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ আবার আপনার সাথে আমার সাথে নাও দেখা হতে পারে, আর বসা নাও হতে পারে। এর জন্য যতদিন থাকবো আমরা যেন আল্লাহর হই, আল্লাহ ওয়ালাদের তরিকা মতো আমরা চলি। সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়িয়া নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি ওয়াসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. সূরা ফালাক নাস যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়েন, আল্লাহর রহমতে মৌতের সিদ্ধান্ত না হলে সব ধরনের অনিষ্টতা থেকে, সব ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই আমলটা আল্লাহ চাহে তো করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কাদরিয়া তরিকা ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বেশি মাশক করতেন। চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, শাযলিয়া তরিকারও তিনি জিকির করাইতেন। তো যেহেতু তিনি কাদরিয়া তরিকা বেশি করাইতেন, আমরা সেইটাই আপনাদের খেদমতে আরজ রাখতেছি। নিজেরা এই তরতিবে জিকির ও গায়রা করবেন। বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন, অনেকে নতুন আসছেন, বলবেন হুজুর এইরকম জিকির তো কোথাও শুনি নাই। না, আল্লাহ ওয়ালাদের এইভাবে আমাদের ফুরফুরা শশিনা, আপনার জৌনপুর, এই আমাদের এই সিলসিলার জিকিরের এই তরতিব আমাদের দীর্ঘদিন যাবৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আমাদের নিসবত আছে। ওনারা এইভাবে জিকির আজগার করাইছেন। এটা বলবেন এখন কিন্তু কোথাও জিকির আজগার হয় না। চরমনের হুজুররা কোনো জায়গাতে জিকরে জলি ওনারা জেহরি জিকির করান। এইটা ছাড়া এখন কোথাও আমাদের শশিনা হুজুররাও জিকরে খফি করান।
এছাড়া খুব কম জায়গাতেই শোনা যায় যে জিকির করাইতেছে। সকলে বলে জিকির করেন, কিন্তু বসিয়া যে নিয়ে জিকির করার যে তালিম, এইটা এখন খুব কম দেখা যায়। কিন্তু আগে আমাদের এই সিলসিলাগুলোতে যেখানে পীররা ছিলেন ওনারা জিকির করাইতেন। তো এইটার দ্বারা যে জিকির জরির দ্বারা, জেহেরি জিকিরের দ্বারা কলবের ময়লা তাড়াতাড়ি পরিষ্কার হয়। আপনি বলবেন কলবের ময়লা আপনি কেমনে পরিষ্কার করবেন?